রিমি কি এখন পারবে নিজের সংসারটাকে ঠিক করতে? দিশানি তোর এখন বিয়ে হয়ে গেল, কি রিমি আর প্রীতম কি নিজের সংসারকে সিরিয়াস নিতে পারবে? কারণ দিশানি বিয়ে করে ফেলেছে। হাই হ্যালো এভরিওয়ান, আমি পূজা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। দুদিন পরে আমি পুরো ব্লগ ভিডিও দিব, ডেলি ব্লগ, একদম পুরোপুরি ডেলি ব্লগ দিব, একদম মিস করবো না। তো হ্যাঁ, আজকে আমি লাস্ট লাস্ট একটাই ভিডিও করব, এটাই রিমি প্রীতম দিশানিকে, এটাই আমার লাস্ট ভিডিও। তোমরা সবাই জানো রিমি দিশানি অ্যান্ড প্রীতমের অনেক বড় মানে ঝামেলা চলেছিল, অনেক বড়, আর সবাই ওটা নিয়ে পুরোপুরি লাইভ ভিডিও করছে, কন্ট্রোভার্সি করছে, এক এক কন্টেন্ট তৈরি হয়ে গেছে সবারই ক্ষেত্রে, আমার নিজেরও না, সবারই ক্ষেত্রে এটা পুরোপুরি পুরো মানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব জুড়ে শুধু রিমি প্রীতম অ্যান্ড দিশানিকে নিয়েই হচ্ছে। আর নানান ধরনের লোকজন লাইভ কন্টেন্ট তৈরি করেছে, মানে পুরোপুরি ইনকাম করার একটা ওরা আলাদাই একটা রাস্তা তৈরি করে ফেলেছে। তো আজকে আজকে না মানে কালকে আমি দিশানির প্রোফাইলে আমি হঠাৎ করে একটা পোস্ট দেখলাম, সেখানে ওর হাজব্যান্ড আর ওর একটা পুরোপুরি ছবি দেওয়া আছে, কিন্তু বাট হাজব্যান্ডের ছবি কিন্তু এখনও পর্যন্ত রিভিল করেনি, ওর ফেসটা কিন্তু এখনও পর্যন্ত রিভিল করেনি যে কার সাথে বিয়েটা হলো, কেন বিয়ে হলো, হঠাৎ করে কেন বিয়ে হলো সেটা সবাই জানে, বাট মানে কার সাথে বিয়ে হলো, এটা কি জোর করে ওকে বিয়ে দেওয়া হচ্ছে সেটা এখনও পর্যন্ত কেউ জানে না। তো এখন প্রশ্ন এটাই হচ্ছে, হঠাৎ করে দিশানি বিয়ে করে ফেললো কেন? এটা তো আগেও করতে পারতো, এবারই কেন করলো? দিশানি হঠাৎ করে মানে বিয়েটা করেই ফেললো, হ্যাঁ হঠাৎ করেই বিয়েটা করে ফেললো মেয়েটা। তো সবই হলো এই কন্ট্রোভার্সি রিমি অ্যান্ড প্রীতমেরই জন্য। কারণ তোমরা সবাই জানো প্রীতম ফার্স্ট বিয়ে করেছিল দিশানির সাথে, দিশানির সাথে বিয়ে হওয়ার পর 1 বছরের মধ্যে ওদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পর 1 বছরের মধ্যে প্রীতম আরেকটা বিয়ে করে ফেলে, তার ভালোবাসা করে একটা রিলেশনশিপে থেকে থাকার পরে ওরা আবার বিয়ে করে ফেলে রিমির সাথে। তো রিমির সাথে 1 বছরের মধ্যে আবার ঝঞ্ঝামেলা শুরু হয়ে যায়। তারপরে রিমি তার বাপের বাড়িতে চলে আসে, ওদের কোনো ডিভোর্স হয়নি, ফার্স্ট যেটা স্ত্রী ছিল সেটা হলো দিশানি। তারপরে রিমি যখন বাপের বাড়িতে চলে আসার পর তখন দিশানি আবার কিন্তু প্রীতমের কাছে চলে গেছে। তো চলে যাওয়ার পর এটা এটা জানি না এটা রিলেশনশিপ ছিল নাকি একটা বন্ধুত্ব পরিচয় ছিল, বাট এখনকার দিনে মানুষ খারাপ নজরটাই বেশি দেখে, সবাই জানে এটা খারাপ নজরে বেশিরভাগই সবাই দেখে। যে আজ যেহেতু প্রীতমের ডিভোর্স হওয়ার পরেও, তার বিয়ে করার পরে রিমি যাওয়ার পর দিশানি আবার চলে আসে, এটি কিন্তু সব থেকে খারাপ নজরে পড়ে। তারপরে রিমি যাওয়ার পরে আবার একটা ঝঞ্ঝামেলা শুরু হয়ে যায়। রিমি কিন্তু বাড়িতে ফেরার পর কিন্তু কি হয়েছে ওর সাথে সেটা কেউ জানে না, ওদের পার্সোনাল লাইফের মধ্যে কি এমন হয়েছিল যে এখনও পর্যন্ত কেউ জানে না। রিমি কেন সংসার করতে পারছে না, কিসের জন্য সংসার করতে পারছে, আবার দিশানিকেও টেনে নিয়ে এসেছিল রিমি। তো দিশানিকে নিয়ে রিমি আসার পরে এমন কিছু হয়েছিল যে রিমি আবার সংসার করতে পারেনি। তারপর মহিলা সংবাদ নিয়ে জড়ো করে ওদের কোর্ট মানে কোনো একটা পুলিশ কেসের মধ্যে জড়িয়ে পড়েছে, কিছু একটা আইনের মধ্যে জড়িয়ে পড়েছে। প্রীতম অনেক দিন থেকে ভিডিও পোস্ট করে না, পুরোপুরি 2 সপ্তাহের বেশি ভিডিও পোস্ট করছে না। রিমিও কিন্তু তেমন ভিডিও পোস্ট করে, রিমির অ্যাকাউন্টটা পর্যন্ত ও নিজের ভুলের কারণে অ্যাকাউন্ট পর্যন্ত ডিলিট হয়ে গেছে। তারপরে ওই অ্যাকাউন্টটা টাকা দিয়ে ওর ফেরত পেয়েছে। ইনস্টাগ্রামের আইডিটা কিন্তু সেমই ছিল, ও নিজের ভুলের জন্য সব কিছু করেছে, ও নিজের স্বীকার পর্যন্ত করেছে, তোমরা নিজেও জানো। তারপরই এখন প্রশ্ন উঠছে দিশানি বিয়ে করেছে কার সাথে বিয়ে করেছে, এখনো পর্যন্ত কেউ জানে না যে দিশানি কার সাথে বিয়ে করেছে। তো এটা কি চাপের জন্যই বিয়েটা করেছে? যাই হোক, মেয়েটা যদি চাপের মধ্যে বিয়েটা করে থাকে এটা কিন্তু ভুল একটা, যে চাপের জন্য বিয়েটা যদি করে ফেলে, যে ও না সুখে সংসার করুক, ভালো মতো করে নিজের একটা সংসার তৈরি করুক, এটা সবাই চায় কিন্তু, কারণ এরকম ঝঞ্ঝামেলার মধ্যে একটা মেয়ে কিন্তু থাকতে পারে না। দিশানি কিন্তু দাঁড়িয়ে কিন্তু একটা মেয়ে অনেক সহ্য করেছিল, যে তার ডিভোর্স হওয়ার পরেও ও একটা কালো দাগ মাথায় নিয়ে ও অনেকটা পথ কিন্তু বেরিয়ে পড়েছে, অনেক অনেক মানুষের নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট সেটা সহ্য করে ও পুরো জীবনটাকে পথ চলছে। আরও অনেকটা জীবন হয়তো বাকি রয়েছে, সেটাও ভালো মতো করে যদি ভগবান করে ও পুরোপুরি কাটিয়ে যায় তার স্বামীর সাথে। যেহেতু ওর পুরোপুরি বিয়ে হয়ে গেল, জানি না এটা কিসের ফটো, রিসেপশনের ফটো কি বিয়ের ফটো, যাই হোক রিমি আসার পরে এমন কিছু হয়েছিল যে রিমি আবার সংসার করতে পারেনি। তারপর মহিলা সংবাদ নিয়ে জড়ো করে ওদের কোর্ট মানে কোনো একটা পুলিশ কেসের মধ্যে জড়িয়ে পড়েছে, কিছু একটা আইনের মধ্যে জড়িয়ে পড়েছে। প্রীতম অনেক দিন থেকে ভিডিও পোস্ট করে না, পুরোপুরি 2 সপ্তাহের বেশি ভিডিও পোস্ট করছে না। রিমিও কিন্তু তেমন ভিডিও পোস্ট করে, রিমির অ্যাকাউন্টটা পর্যন্ত ও নিজের ভুলের কারণে অ্যাকাউন্ট পর্যন্ত ডিলিট হয়ে গেছে। তারপরে ওই অ্যাকাউন্টটা টাকা দিয়ে ওর ফেরত পেয়েছে। ইনস্টাগ্রামের
আইডিটা কিন্তু সেমই ছিল। ও নিজের ভুলের জন্য সব কিছু করেছে, ও নিজের স্বীকার পর্যন্ত করেছে, তোমরা নিজেও জানো। তারপরই এখন প্রশ্ন উঠছে দিশানি বিয়ে করেছে, যার সাথে বিয়ে করেছে এখনও পর্যন্ত কেউ জানে না যে দিশানি কার সাথে বিয়ে করেছে। তো এটা কি চাপের জন্যই বিয়েটা করেছে? যাই হোক, মেয়েটা যদি চাপের মধ্যে বিয়েটা করে থাকে এটা কিন্তু ভুল একটা, যে চাপের জন্য বিয়েটা যদি করে ফেলে, যে ও না সুখে সংসার করুক ভালো মতো করে, নিজের একটা সংসার তৈরি করুক, এটা সবাই চায় কিন্তু, কারণ এরকম ঝঞ্ঝামেলার মধ্যে একটা মেয়ে কিন্তু থাকতে পারে না। দিশানি কিন্তু দাঁড়িয়ে কিন্তু একটা মেয়ে অনেক সহ্য করেছিল, যে তার ডিভোর্স হওয়ার পরেও ও একটা কালো দাগ মাথায় নিয়ে ও অনেকটা পথ কিন্তু বেরিয়ে পড়েছে। অনেক অনেক মানুষের নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, সেটা সহ্য করে ও পুরো জীবনটাকে পথ চলছে। আরও অনেকটা জীবন হয়তো বাকি রয়েছে, সেটাও ভালো মতো করে যদি ভগবান করে ও পুরোপুরি কাটিয়ে যায় তার স্বামীর সাথে। যেহেতু ওর পুরোপুরি বিয়ে হয়ে গেল, জানি না এটা কিসের ফটো, রিসেপশনের ফটো কি বিয়ের ফটো, যাই এটা যদি চাপে বিয়ে করে থাকে তবুও আশা করব যে মেয়েটা যাতে নিজের নতুন সংসার যিনি ভালো মতো করতে পারে। জানি এটা চাপের মধ্যে বিয়েটা করে ফেলেছে, যে ওদের মধ্যে প্রচুর ঝঞ্ঝামেলা চলেছিল, অনেক কিছু মানে অনেক কিছু হওয়ার পর থেকে মানে একটা কেমন যিনি দাঁড়ায়, মানে একটা কেমন যিনি বদনামের মধ্যে দাঁড়ায়। নিজের তো পার্সোনাল লাইফে পাড়াপড়শির মধ্যে বদনাম পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এটা বদনাম হয়ে গেছে। তা ওদেরকে নিয়ে নানান ধরনের ভিডিও তৈরি হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক, একটা মেয়ে কিন্তু এগুলো সব মেনে নিতে পারে না। তবুও ওই দাঁড়িয়ে সবাই কিন্তু নিজের সংসারটাকে ঠিক করছে। এটাই আশা করব রিমি যাতে, যেহেতু দিশানির বিয়ে হয়ে গেছে, রিমি যাতে ও নিজের সংসার ঠিক করতে পারবে কি পারবে না সেটা এখন বোঝা যাবে, যে মেয়েটা সংসার করতে পারবে। এতদিন তো দিশানিকে নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি চলছে ওর মনে, দিশানিকে নিয়ে অনেক কথাও জমে আছে, যে দিশানির জন্য ওদের সংসারটা শেষ করে থার্ড পার্সন মানে দিশানি। এখন দেখা যাবে দিশানি যাওয়ার পর রিমি সংসার করতে পারবে কি না, এখনই বোঝা যাবে এদের মধ্যে কি। এখন রিমি কি সংসার করতে পারবে প্রীতমের সাথে? রিমি কি এখন চলে যাবে প্রীতমের কাছে? প্রীতম কি এখন ঠিক মতন নিজের পার্সোনাল লাইফকে নিয়ে সিরিয়াস থাকবে? এখন বোঝা যাবে, যেহেতু দিশানি বিয়ে করে ফেলেছে। এখনও জানাজানি ছেলেটা কে কি করে এখনও কিন্তু কেউ জানে না। তবু আমাদের কোনো জানার নেই, কিন্তু মেয়েটা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটাই একটা।